আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এই হলো আমার 100% বালুর প্রজেক্টে ঘাস চাষ করলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আজকে 5 দিন হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করছি। দেখেন 100% সারা জার্মিনেশন। দেখেন এই যে আগে বালু সিরিয়াল করে সরাইছি, সরানোর পরে সার হালকা পরিমাণ জৈব সার দিছি। সার দেওয়ার পরে গাছ চাষ করছি। 2 সাইডে বালুটা বেশি করে উঁচু রাখছি, চারা যেখানে বসছে সেখানে গ্যাপ রয়ে গেছে। এতে হবে কি, আপনার ঘাসটা যখন বড় হবে 2 সাইডটা মাটি দিলে সমতল থাকবে এবং কাটার সময় মাটিটা সরাই নিব, তাহলে এই ঝোপ অনেক দিন থাকবে এবং অনেক বৃদ্ধি পাবে। আপনারা যারা কি বালু ভরাট করা জমিতে ঘাস চাষ করতে ভয় পান, এই ধরনের পদ্ধতি অবলম্বন করবেন। অবশ্যই বালুগুলো 2 সাইডে সরাই দিবেন, মাঝখানে একটা খালের মতো থাকবে। এরপর জৈব সার মানে গোবর মিক্স করে হালকা পরিমাণ পটাশ দিয়ে এইভাবে ঘাস চাষ করবেন। তাহলে হবে কি, এই যে দেখেন এখান থেকে চারা আসছে, নিচ থেকে চারা আসবে, এই নিচ থেকে বের হয়ে আসবে। যেহেতু 4 গিট 5 গিটের কাটিং নিচ থেকে বের হয়ে আসবে, আপনার সর্বোচ্চ মানে ফলন পাবেন। এরপরে ঘাসটা লাগানোর পর সাথে সাথে পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে আজকে 5 দিনের মাথায় জমিতে আবার পানি দিব বেশি করে। এরপর বিকালবেলা, যেহেতু এখন রোদের সময়, হালকা পরিমাণ ড্যাপ সার এবং ইউরিয়া মিক্স করে দিব। এরপরে আবার কালকে পানি দিয়ে দেবো। দেখেন জার্মিনেশন 100% বালুতে। দেখেন নিচে বালু ভিজা আছে, যার কারণে এরকম আসছে। তবে জৈব সারটা যদি এরকম দেওয়া যায় তাহলে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। যেহেতু 100% বালু, তো খরচের দিক দেওয়া হিসাব করলে লেবার কস্টটা যেটা আগাছা পরিষ্কার করতে লাগতো সেটা লাগবে না, কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে। তা আপনারা যারা প্লট ভরাট করছেন, ঘাস চাষ করতে পারেন না, এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন, তাহলে আর কি আপনার গবাদি পশু নিয়ে টেনশন করতে হবে না এবং সমস্যা পড়বেন না ইনশাল্লাহ, আমি যেটা বুঝি। দর্শক, 20 দিন আগে ভিডিও ধারণ করে রাখছিলাম এবং আজকে 20 দিন পরে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন 100% কাটিং জার্মিনেশন আসছে এই বালু মাটিতে। আমি এখানে এখন আগাছা পরিষ্কার করিনি, আর 1 মাস পরে করব। কারণটা হলো, যেহেতু বালু মাটি পানির পরিমাণ একটু বেশি লাগে, যার কারণে পানি আরও অনেক পরে, মানে আগাছা আরও অনেক পরে পরিষ্কার করব। ঘাসটা যখন 1 ফিট হবে তখন। এখন যেহেতু 20 দিন পরে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন 20 দিনে মোটামুটি ঘাসগুলো আমার 6 ইঞ্চি 8 ইঞ্চি 1 ফুট উচ্চতা হয়েছে। আমি 4 ফিট গ্যাপ দিছি আর একবারে ডাইরেক্ট চারা রোপণ করে গেছি। 1 ফিট পর পর কোথাও আছে 6 ইঞ্চি 4 ইঞ্চি, এভাবে যেহেতু নিজস্ব চারা ছিল তাই রোপণ করছি। দেখেন 100% বালু। এই বিভিন্ন ধরনের সার পাওয়ার কারণে দুলফা ঘাসগুলো জন্ম নিয়েছে। এতে আর কি মাটির উর্বরতা ধরে রাখবে, পানির পরিমাণ কম রাখবে, যার কারণে পরিষ্কার করতেছি না। গাছটা যখন আরও 1 মাস যাবে তখন ধরেন আরও 2 থেকে 2.5 ফিট বৃদ্ধি পাবে, তখন আর কি আগাছাগুলো পরিষ্কার করব। তো আপনারা যারা বালু ভরাট করেন, তো বালুতে চাইলে এই ধরনের ঘাস চাষ করতে পারবেন। দেখেন এখানে সমস্যার যেটা সেটা আপনাদের সাথে তুলে ধরতেছি। দেখেন এই যে বের হয়ে আসছে, বের হয়েছে, এটা বের হইতেছে। কারণ যদি পর্যাপ্ত পরিমাণ পানি দিতে পারতাম তাহলে এই চারাটা আরও আগে বের হয়ে আসতো, এখন ব্যাকা হয়ে আসতেছে। তো আপনারা যারা বালুতে ঘাস চাষ করেন, এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। আপনার বালুতে কয়েকটা ঘাস হয়, যেমন স্মার্ট নেপিয়া, গুয়াতেমালা, জারাওয়ান, এলিফেন্ট, রেড পাকচং, CO4, এসব ধরনের ঘাসগুলো বালুতে হবে। সেক্ষেত্রে আপনার করতে হবে কি, পাশে 3 ফিট গ্যাপ নেবেন এবং সিরিয়াল করবেন। এভাবে এই মাটিটা সরাই যাবেন, এরকম নালার মতো করবেন, কইরা ঘাসটা চাষ করে দেবেন। মাটি দিয়ে, পুরো মাটি দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দিলে হবে কি,
নিচ থেকে জার্মিনেশন আসবে। নিচ থেকে জার্মিনেশন আসলে আপনার আর কখনো মাটি দিতে হবে না গোড়ায়। তাহলে আপনি 2বার 1বার কাটার পরে মাটি দিবেন, না হলে যেহেতু বালু মাটি উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে যদি চাষ করেন তাহলে আর কি আপনার মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না। তবে বালুতে চাষ করলে আপনারা ঘাস হওয়াতে পারবেন, সেটাই আর কি তুলে ধরলাম। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ঘাসটা চাষ করবেন তখন সামান্য পরিমাণ, যেমন আমরা অন্যান্য ঘাস চাষ করার সময় শতাংশতে আধা কেজি পটাশ ব্যবহার করি, সেক্ষেত্রে আপনারা 200 গ্রাম বা 250 গ্রাম পটাশ ব্যবহার করবেন, 250 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম ড্যাপ। এবং ঘাসটা চাষ করার 5-6 দিনের মাথায় যখন ঘাস চাষ করার সাথে সাথে পানি দেবেন, যেহেতু বালি মাটি, এবং 5-6 দিনের মাথায় ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার এই ধরনের ভিটামিন জাতীয় সারগুলো জমিতে দিবেন খুব কম। যেমন আমরা শতাংশতে এই ধরনের সারগুলো ম্যাগমা, থিওবিট, গ্রোজিং আপনার 100 গ্রাম করে দিবেন। কারণ এই বালুতে আপনার ঘাসটা থাকে যদি 2 ফিট দূরে থাকে, তাও শুধু যেহেতু বালু ও রসটা টাইনে আনবে, আর পানি দিলে যেহেতু পুরো জমিতেই পাবে। তো আমি কেমনে হইতে পারছি এগুলো আপনাদের সাথে তুলে ধরলাম, যেহেতু 20 দিন আগে ভিডিও করে রাখছিলাম এবং আজকে 20 দিন পরে দেখেন 100%, এবং দিনকে দিন বৃদ্ধি পাইতেছে। আজকেও আপনার এই যে পানি দিয়েছি, পানি দেওয়ার সময় আপনাদের সাথে ভিডিওতে শেয়ার ধারণ করলাম। দেখেন কি সুন্দর। গত বছর এখানে বালু দিয়ে ভরাট করছি, ওই সাইডে একটা প্লট আছে, সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার এটা কেমন হলো।